বউ আছে কার কার একটু আগে হাত তোলেন। বউ আছে, বউ আছে। আচ্ছা আচ্ছা, হাত নামান। আরে খুব শান্তিতে আপনারা শীতকালে আছেন, বুঝেছি। এবার যারা শীতকালে অনেক কষ্টে আছো, বউ নাই, সিঙ্গেল কারা, তারা হাত তোলো। ইন্না লিল্লাহ। স্যাররা কোথায়? এই যে আমার ডানে স্যারেরা আছেন, এই যে বামে ভাইয়েরা, দেখেন আপনাদের বউ নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে। যুবক ভাইরা, আমি আমার একটা ওয়াজে ওপেনলি ডিক্লেয়ার দিয়েছি, শীতকালে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বা বলে যে নিজের পায়ে দাঁড়া। নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের অর্ধেক যৌবন নষ্ট হয়ে যায়। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর অনেক মেয়েদেরকে দেখলাম তারাও মাহফিলে এসেছে। আমি প্রত্যেকটা মা বোনকে উইথ ডিউ রেসপেক্ট দিয়ে বলছি, যদি আল্লাহর এই জমিনে আপনারা বিয়েকে সহজ করতে চান, টাকাকে মাইনাস করে চরিত্রকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে মেয়েদের। মেয়েদের কাছে আমি জানি না কেন যেন টাকাটা অনেক বেশি দামি হয়ে গিয়েছে। এরা 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 টাকা পাইলে অনেক সময় চরিত্রহীন বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। তবে আমি সালাম দিয়েছি, উত্তরটা সবার থেকে পাই নাই, বিধায় আমি আবার সালাম দিয়ে আমার আলোচনা শুরু করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ। আমার কলিজার টুকরা রংপুরের পীরগঞ্জের বাজিতপুরের ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? আরো অনেক কথা বলতাম, সময় নেই। প্রথম কথা জিজ্ঞেস করি সবাইকে, আপনাদের বউ আছে? বউ আছে কার কার একটু আগে হাত তোলেন। বউ আছে, বউ আছে। আচ্ছা আচ্ছা, হাত নামান। আরে খুব শান্তিতে আপনারা শীতকালে আছেন, বুঝেছি। এবার যারা শীতকালে অনেক কষ্টে আছো, বউ নাই, সিঙ্গেল কারা, তারা হাত তোলো।
ইন্না লিল্লাহ। স্যাররা কোথায়? এই যে আমার ডানে স্যারেরা আছেন, এই যে বামে ভাইয়েরা দেখেন, আপনাদের বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহা, যুবকদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু বোঝে যুবক ভাইরা। আমি আমার একটা ওয়াজে ওপেনলি ডিক্লেয়ার দিয়েছি, শীতকালে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বা বলে যে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে যৌবনের অর্ধেক যৌবন নষ্ট হয়ে যায়। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর অনেক মেয়েদেরকে দেখলাম তারাও মাহফিলে এসেছে। আমি প্রত্যেকটা মা বোনকে উইথ ডিউ রেসপেক্ট দিয়ে বলছি, যদি আল্লাহর এই জমিনে আপনারা বিয়েকে সহজ করতে চান, টাকাকে মাইনাস করে চরিত্রকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে মেয়েদের। মেয়েদের কাছে আমি জানি না কেন যেন টাকাটা অনেক বেশি দামি হয়ে গিয়েছে। এরা 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 টাকা পাইলে অনেক সময় চরিত্রহীন বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। না, এমন মেয়ে তো রংপুরে অন্তত পক্ষে নাই। আরে নাই রে বাবা, আল্লাহ হেদায়াত দান করুক, করেন সবাই আমিন। আমি প্রত্যেকটা যুবকের পায়ে হাত রেখে বলবো, আবদার করব, বিনয়ের সাথে বলবো, অ্যান্ড আই এম বিং ভেরি হাম্বল অ্যাবাউট ইট। বিনয়ের সাথে বলছি, চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম কিছু আর কিছুই হতে পারে না। আর আমি আরেকটা কথা বলবো, তোমরা অনেকে বিয়ে করতে ভয় পাও, এটা আমি জানি। আমি নিজেও তো যুবক, তোমাদেরকে আমি না বুঝলে বুঝবে কে বলো? হ্যাঁ, শোনো, বিয়ে করতে ভয় পাবা না, কোনো ভয় নাই। পুরুষ মানুষের জন্য বিয়ে একটা জায়েজ না, 4টা বিয়ে জায়েজ আছে। আমি বলছি তুমি 4টা বিয়ে করো, আমি বলবো তুমি একটা বিয়ে হালাল নিয়াতে পরিষ্কার মনে করো। যদি জিতে যাও শাদি মুবারক, যদি হেরে যাও নেক্সট শাদি মুবারক। কথা বুঝলে বুঝতে, না বুঝলে ভয় নাই। আরে আমি মরদ মানুষ, মেয়ে আমার ঠকাইবে, আমি 2 পয়সা পরোয়া করি না যুবক ভাড়া। দুনিয়াতে মেয়ের কোনো অভাব নাই। যে বিশ্বাস রাখবে আজীবন তোমার সঙ্গে থাকবো, বিশ্বাস রাখবা না তোমার জায়গা আমার লাইফে এক চুল পরিমাণ হবে না। অনেস্টি, লয়্যালটি, বিশ্বাস আছে আমি আছি, বিশ্বাস নাই আমিও নাই, ঠিক কিনা বলে? অতএব সব ভুলে যাও। 10,000 টাকা ইনকাম, 12,000 ইনকাম, 15,000 ইনকাম। তবে হ্যাঁ, বিয়ের ক্ষেত্রে মেয়েকে নিয়ে ডিমান্ড খুব আহামরি আকাশ পরিমাণ রাখবা না। মাথায় রাখবে একটু ছাড় দেওয়া লাগবে, একটু ছাড় দিতে হবে। সব মেয়ে পারফেক্ট হবে না, কেউ পরিপূর্ণ পর্দাশীল হবে, কেউ পরিপূর্ণ পর্দাশীল হবে না, কেউ খুব বড়লোক হবে, কেউ মধ্যবিত্ত হবে, কেউ গরিব হবে। তুমি জাস্ট এইটা দেখবা যে রসুলের সুন্নাহ অনুযায়ী এই মেয়েটার দিনদারিত্ব ঠিকঠাক আছে কিনা। যদি দিনদারিত্ব ঠিক থাকে, রিচ হোক, মধ্যবিত্ত হোক, লোয়ার ক্লাস হোক, দিনদার হবে যেখানে, বিয়ে করব সেখানে। আর একটা কথা বলে আমি আমার এই কথার ইতি টানতে চাই। মনে করো যে আসিফ হুজুর ওয়াজ করে গেছে, আজ থেকে বিয়ের প্ল্যান শুরু হয়ে গেল, কথার কথা, ফর অ্যান এক্সাম্পল। এখন ভাবছো যে না, আসিফ হুজুর ওয়াজ করেছে বিয়ে করার জন্য, ঠিক আছে, তবে আমার বেতনের স্কেল হচ্ছে এখন 10,000 টাকা, যখন এটা 30+ হবে তখন বিয়ে করব। পাশাপাশি এখন যে মেয়েগুলো দেখছি আহামরি সুন্দরী না, ঠকে যেতে পারি, কারণ এটা হচ্ছে মোবাইল ফোনের মতো, যত বছর যায় এটা আপডেট হয়। হ্যাঁ, মনে হবে যে দেরি করলে আরো আপডেট ভার্সন পাবো। ভুল ধারণা। কেন ভুল ধারণা? আমার থেকে বুঝে নাও। তুমি যদি একটা বছর বিয়েকে পিছিয়ে দাও, যে আমি 2025 সালে নয় 2026 সালে বিয়ে করব, বেটা তুমি যে একটা বছর সিঙ্গেল থেকে মাস্টারবেশন করবা, চোখের গুনাহ হবে, জিনার গুনাহ হবে, হাসতেছো, এই গুনাহের ড্রাইভার কে নেবে আমাকে বলো তুমি আমাকে। অতএব একটাই কথা, যৌবন আমার একমাত্র বিয়েতে যাবে, হারাম কাজে যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই। দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা কাশি দেন একটা। হায় রে, মান সম্মান সব শেষ হয়ে যাবে আজকে। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন জোরের সঙ্গে।
আমার সাথে, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাই নারে তাকবীর। মোটামুটি নাই 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 নাই, বেশি একটা আওয়াজ নাই। আচ্ছা সিঙ্গেলরা একটা কাশি দাও। আপনারাই নাম্বার দিবেন, আমি চুপচাপ আছি। আমি এই দল থেকে বের হয়ে গেলাম আজকে। সিঙ্গেল ভাইরা তাকবীর দেন, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন। আহা মাশাআল্লাহ, আজকে আমরা সবাই মিলে আর একটা তাকবীর দিব এমন জোরে যে আমি আসিফ হুজুর তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচের দিকে পড়ে যাব। ঠিক আছে, দেখা যাক। সবাই একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীরগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ অল্প সময় ওয়াজ হবে। মিডিয়াতে দে আর রেকর্ডিং দিস ভিডিও, তারা এটা রেকর্ড নিচ্ছে। আমি এতটুকুই আবদার রেখে শেষ করব যে আপনাদের শেষ পর্যন্ত এই যে ডানে যুবক, ওইদিকে যুবক, মাঝে যুবক, বামে যুবক, সাউন্ড হবে এত জোরে যে প্রত্যেকটা জেলার মানুষ ইউটিউবে যখন এই ওয়াজটা শুনবে, আপনাদের সাউন্ডে যেন মানুষ আজীবন বলতে বাধ্য হয় যে রংপুরের সন্তানরা কেউ বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আজকে পুরো তাফসীর হবে একটা শব্দকে ঘিরে। বলেন সবাই, পীরগঞ্জের লাল দিঘির ভাইরা, কয়টা শব্দকে ঘিরে? আমি শব্দটা বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলে ফেললে আপনারাও বলবেন, নিজ দায়িত্বে আমাকে মোটিভেট করবে আমার কথাকে আরো সুন্দর করতে। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো সবর বা ধৈর্য। বলেন সবাই, সবর বা। মাশাআল্লাহ, আওয়াজ পেয়েছি, মন ভরে গেছে। আরেকবার জিজ্ঞেস করি নিজের মনকে আরো শান্ত করার জন্য, সবর বা ধৈর্য। এই সবরকে নিয়ে আমি কিছু কথা আজকে ইন এ ভেরি শর্টকাট ওয়ে হাইলাইট করার ট্রাই করবো। কারণ আমি বিশ্বাস করি আমার ডান থেকে নিয়ে এই পর্যন্ত স্টেজে যারা আমরা আছি, আমরা বেশিরভাগ যারা এসেছি, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, হয়তো কেউ কেউ আমাকে চেনেন আগের থেকে, আমি জানি। আমার ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই এক একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে এসো, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাও আমার চলবে। আমাকে আপনি ডাল দিবেন, ভাত দিবেন চলবে, ভর্তা দিবেন, ভাত দিবেন চলবে, সবজি দিবেন, ভাত দিবেন চলবে, কিছুই দিবেন না, এক প্লেট ভাত দিবেন, এক গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। খাট দিবেন, ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো, বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, কম্বল দিবেন ঘুমাবো, কম্বল দিবেন না তাও আমি আরামের ঘুম ঘুমাবো। ইভেন প্রমাণ দিচ্ছি, রিক্সা চালক তার রিক্সার মধ্যে এক মাথা দেয় সিটে, নিতম্ব দেয় সিটের উপরে, একদম উল্টায় ওখানেই ঘুমায় যায়। আর বড়লোক ঘরের সন্তান ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম আসে না। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমরা আরামও করতে পারি, কঠোর পরিশ্রম আমরা করতে পারি, ঠিক কিনা বলেন? সবর এমন একটা আমল, এমন একটা জিনিস যেটা আমাদেরকে নতুন করে বাঁচতে সহযোগিতা করে। সবর এমন একটা জিনিস যেটা আমাদেরকে বিপদে আপদে শেখাতে চায়, যত কষ্ট আসুক, যত আপদ আসুক, যত বিপদ আসুক, ধৈর্য হবে। এক সপ্তাহের উপরে আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ডানে একটু তোমরা আওয়াজ করছো, হ্যাঁ, একটু চেপে যাও, আমার কথা শোনো, আমি তোমাদের ভাই, একটু চেপে যাও। ডানে চেপে গেলে সুবিধা হবে। আর সেলফির জন্য ক্যামেরা বের করো না। আজকে আমাকে মোবাইল বের করে দেখার দিন নয়, আজকে আমাকে ফেস টু ফেস সরাসরি দেখার দিন। কথা ভুল বললাম, ঠিক বললাম? মেহেরবানি করে সবার পায়ে আমার হাত, আমাকে কনস্ট্রাকটিভলি তাফসিরটা রিপ্রেজেন্ট করার জন্য
সহযোগিতার হাত বাড়াবেন। সবর মিন্স পেশেন্স। সবর মানে হলো ধৈর্য। ইট ইনক্লুডস aspects of being self-disciplined, remaining spiritually steadfast, and showing fortitude when especially faced with adversity or setbacks. সবর মানে হলো আধ্যাত্মিকভাবে নিজেকে অবিচল রাখা। সবর মানে যত কষ্টই আসুক, যত বিপদ আসুক, নিজের সম্পর্ক, মানসিক চিন্তা, নিজের অ্যাক্টিভিটি রবের সঙ্গে জুড়ে দেওয়ার নামই হচ্ছে ধৈর্যের পরিচয়। ঠিক কিনা বলেন? মানে কি? ধৈর্য এমন একটা হাতিয়ার, বিপদের কাছে ধৈর্য এমন একটা হাতিয়ার, ধৈর্য যার কাছে আছে বিপদ তার কাছে বিপদই মনে পাবে না। ঠিক কিনা বলে? আচ্ছা, আপনারা একটা সূরা কোরআনে আছে, একটা সূরা, যেই সূরাটা কোরআনের সবচেয়ে বেশি মোটিভেশনাল সূরা। যে যুবকরা সুইসাইড করতে মনে চায়, আমার যে কলিজার টুকরা মা বোনদের সুইসাইড করতে মনে চায় যে আর বাঁচবো না, কষ্টে জীবনটা বেকার হয়ে যাচ্ছে, সময় পেলে একবার সূরা দোহার তাফসীরটা পড়বেন। আমার থেকেও শুনতে পারেন, আজহারী সাহেবের থেকেও শুনতে পারেন, অথবা নিজেও পড়তে পারেন। বিশ্বাস রাখেন, সূরা দোহার তাফসীর কেউ যদি ভালো করে স্টাডি করে, সুইসাইড করা তো বহু দূরের কথা, তার জীবনটা আরো সুন্দর করে বাঁচতে মনে চাইবে। ঠিক কিনা বলে? সবরটাও হচ্ছে এক্স্যাক্টলি লাইক দ্যাট। সবর শিখে গেলে আপনাকে কেউ ধরে রাখার কোনো শক্তি পাবে না। মনে রাখবেন, জীবনে যখন বড় কিছু হবেন তো কিছু কুকুর থাকবে পেছনে ঘেউ ঘেউ করার জন্য। আপনি তাকায় দেখেন, মিজানুর রহমান আজহারী হুজুর, তাকে নিয়ে কত মারামারি, কত ট্রল, কত গালিগালাজ অনেকে করছেন, কারো নাম বলতে চাচ্ছি না, তবে খাওয়া নাই, কোনো খাওয়া নাই। অত ইজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা, अल्लाह जिसे इज्जत देना चाहता है कोई उसे जिल्लत नहीं कर सकता, और जिसे अल्लाह जिल्लती देना चाहता है उसे कोई बाइज्जत नहीं कर सकता। ঠিক কিনা বলেন? সম্মানের মালিক তো আল্লাহ তাআলা। তো তুমি যখন সামনের দিকে এগিয়ে যাবা, জীবনে বড় কিছু করবা, এলাকার চাচারা বলবে, কি রে তুই তো ভালোই এগিয়ে গেছিস রে, আমাকে চিনতে পেরেছিস, আমি তোর চাচা, আমি তোর মামা, আমি তোর খালু, আমি তোর খালা। দ্য ম্যাটার ইজ, পকেটে টাকা ভারী থাকলে আই লাভ ইউ বলার লোকের অভাব হয় না, আর পকেট খালি থাকলে ঘরের আপন বউটাও পর হয়ে যায়। যত কষ্টই হোক, পকেট ভারী হোক খালি হোক, সবর হবে এক সপ্তাহের উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি কিছু এক্সাম্পল দিব কোরআন থেকে। প্রথম এক্সাম্পল দিব দুইটা কোরআন থেকে আয়াত ভিত্তিক, তবে কিছু প্রশ্ন করছি। I hope I will get the right answer from all the people. I will get that inshallah. আমি আশা রাখবো উত্তর সঠিক দিবেন আমার পীরগঞ্জের লাল দিঘির ভাইয়েরা। বলেন তো, একজন নবী ছিলেন, যেই নবী, আপনাদের মনোযোগ খুব মারাত্মক, আপনার উত্তর দিবেন সঠিক, এটা আমার বিশ্বাস, যিনি কোন বন্যায় আসছে 12 বছর, কোথাও আসছে 18 বছর যাবত তিনি সিক ছিলেন, অসুস্থ ছিলেন, আইয়ুব আলাইহিস সালাম। মাশাআল্লাহ, রাইট আনসার। বলেন সবাই, কি নাম ছিল? খুব খেয়াল করেন যে, আল্লাহ আমাকে তুমি একটা বউ দিয়ে দিও। এই দোয়া দিয়ে কাজ হবে না, দোয়াটা দোয়ার মতো হতে হবে। আল্লাহ তুমি আমার একটা BMW দিও, কাজ হবে না, ভালো করে দোয়া করতে হবে। দেখেন আপনাদের পীরগঞ্জে, আমি এই এখনই রিসেন্ট বলছি, এই যে এখনই 10 মিনিট আগের কথা, মানে 3টা বাজার আগের কথা, 10 মিনিট না, আমি হোটেলে খেতে বসেছি আপনাদের রংপুরের এই লালদিঘির থেকে সামনে একটা হোটেলে, গাড়িতেই ছিলাম। তো আমি দেখলাম যে একটা বৃদ্ধা মহিলা আমার গাড়ির কাছে চলে আসছে, একদম বৃদ্ধা, দাঁত নাই, একটা দাঁতও নাই, একদম ছোট্ট ছোট্ট 2-1টা দাঁত, মানে কোনো মতে খাওয়ার জন্য আছে, বৃদ্ধা মহিলা। এই যে নাইম আমার সাক্ষী, সে আমার সাথে ছিল। প্রথমে দিলাম 50 টাকা, 50 টাকা সে নিল আমার থেকে, আবার আসছে গাড়ির কাছে, বলছে আমি দুপুরের খাবারটা খাবো। তো তার চেহারাটা এত মলিন ছিল, আমি বললাম যে ওকে নিয়ে যাও, হোটেলে নিয়ে গিয়ে যা খায় খাওয়ায় দাও। কেন বললাম এটা? আমি আসিফের দিল দরিয়া অনেক বড়, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। বরং ব্যাপারটা হচ্ছে, মানুষ চাওয়ার মতো চাইতে জানলে দেনেওয়ালা কোনো তার হাত ফিরায় দেয় না, চাওয়ার মতো চাইতে হবে। দেখেন, আমি বললাম কমিটির ভাইরা 1 গ্লাস পানি দিয়েন তো। একটা, এই পানি দেন, আমি মরে গেলাম রে ভাই, পানি দেন।
এক দৌড়তে পানি দিবে। আল্লাহ বলছে বান্দা চাওয়ার সময় যদি চাওয়ার মতো চাইতে পারিস, আমি আল্লাহ তোর খালি হাত ফিরাই দিব না। সুবহানাল্লাহ পড়ে সবাই। 18 বছর যাবত অসুস্থ, কোনো কমপ্লেন নাই, অভিযোগ নাই। একদিন আল্লাহকে বলছে, আল্লাহ আন্নী মাসসানিয়াল দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুন্দর দোয়া, খালি তো আয়াত শুনেছেন, আয়াত নিয়ে কখনো ভাবেন না যে তর্জমা কত সুন্দর। আল্লাহ আমি হলাম ক্ষতিগ্রস্তের শামিল, আর তুমি হলা রহমান, তুমি হলা দয়াময়। কথা সিস্টেম দেখেছেন? আল্লাহ আমি হলাম ক্ষতিগ্রস্তের শামিল আর তুমি হলা দয়াময়। মানে দয়াময় রবের সঙ্গে তো এটা সহ্য হবে না যে তার বান্দা কষ্টে থাকবে। আল্লাহ তুমি দয়াময়। আল্লাহ বলছে আইয়ুব তোমার চাওয়ার স্টাইল আমার কাছে পছন্দ হয়েছে। আমি আল্লাহ তোমার দোয়ার ধৈর্যের বিনিময়ে তোমাকে শেফায়ে আজলা কামেলা দান করে দিলাম। সুবহানাল্লাহ। আর একটা এক্সাম্পল দিব কোরআনের আয়াত থেকে। একজন নবী যাকে মাছ গিলে খেয়ে ফেলেছিল, কি নাম? ইউনুস আলাইহিস সালাম। আমাদের দেশের প্রধান উপদেষ্টা, তার নাম কি? ডক্টর ইউনুস সাহেব। আমাদের যিনি মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী ছিলেন আগের বার, উনি ভাবতেন যে কিরে দেশে থাকলেও ইউনুস, বিপদে পড়লো ইউনুস, আমি যাব কোথায়? এবং উনি অসাধারণ মানুষ ছিলেন। ওনার অভিনয় আমার কাছে খুব পছন্দ হতো, উনি খুব সুন্দর অভিনয় করতে পারতেন, অনেক সুন্দর। 3 আগস্ট যখন আমাদের ঢাকার মেট্রো রেল আগুন লেগে গেল, আমার মনে আছে আমাদের প্রধানমন্ত্রী খুব সুন্দর করে বলতেছেন যে আবার মেট্রো রেল ঠিক করতে 300 কোটি টাকা লেগে যাবে। আমি বললাম আল্লাহ 300 কোটি টাকা এত কষ্ট কোথায় রাখি রে বাবা। ও মা, 5 আগস্টের দিন তিনি মামুর বাড়ি দিল্লি পাড়ায় গেলেন। কয়েকদিন পরে খবর পেলাম ডক্টর ইউনুস সাহেব আসলেন। 300 কোটি ইয়ার ইয়ে তো বহু দূর কি বাত, 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। তখন আমি বুঝে নিলাম এই মহিলা প্রধানমন্ত্রী না হয়ে অভিনেত্রী হলে গোটা বিশ্ব কাঁপায় ফেলতো অভিনয় দিয়ে। কি যে অভিনয় গো বাবারে বাবা। আমি তখন বুঝে গেলাম এবার তো আমি 300 কোটি ধরলাম, এবার আপনি পুরো 16 বছরকে এক জায়গায় নিয়ে আসেন। আর ভাবেন যে এক চান্সে যে মহিলা 280 কোটি পার করতে পারে, তাহলে 16 বছর সেই মহিলা কত কোটি মারতে পারে। কথা একটা, ধৈর্যের পরিচয় কেমনে? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে ঢুকে আটকে গেছেন, সমুদ্রের ভেতরে কেউ নয়, অথয় অথয় পানি চতুর্পাশে, মাছের পেটের ভেতরে ইউনুস আলাইহিস সালাম কি বলছে খেয়াল করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি হলো মহাশ আমাদের সকলের রব, তুমি হলো পবিত্র। আল্লাহ তুমি যদি আজকে আমার এই বিপদ থেকে উদ্ধার না করো, আমি তো অনেক বড় ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব, আমি তো বিপদগ্রস্ত হয়ে যাব। আল্লাহ বলছে ইউনুস তোমার ধৈর্য আর দোয়া আমি আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে, যাও তোমাকে আমি আল্লাহ বিপদ থেকে এই মুহূর্তে উদ্ধার করে দিলাম। এখানে যারা যুবক ভাইরা আছো, তোমরা তো অনেকে এসএসসি দিবা, অনেকে দিয়েছো, অনেকে এইচএসসি দিবা, অনেকে দিয়েছো, অনেকে অনার্স দিবা। দেখো আমিও একজন ছাত্র, স্টুডেন্ট। আমার ক্লাসে আমি 1 নাম্বার ছিলাম। এটা মিডিয়ার সামনে বলছি মানে আমি নিজেকে খুব বড় মনে করছি তা না। আমি ফার্স্ট ছাত্র ছিলাম এবং আমার মেধা খুব ভালো ছিল। তবে দীর্ঘ 7-8 বছর পরীক্ষা আমি 1 নাম্বার হওয়ার পরে 9 নাম্বার বছরে আমি আমার এক্সামে সেকেন্ড হয়েছিলাম, সেকেন্ড। তো আমার ওস্তাদরা আমার দিকে আর তাকাই না যে এই সেকেন্ড কেন হলো, এই তো 1 নাম্বার ছিল। এটা মিডিয়ার সামনে বলছি মানে এটা ওখানেও যাবে, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আমার আব্বা তো আমার দিকে তাকাই না, তুমি হলো 1 নাম্বার, তুমি 2 নাম্বার কেমনে হলা? কারণ তখন আমি বুঝে গেছিলাম শুধুমাত্র পরীক্ষায় 1 নাম্বার হয় সফলতার আসল মাপকাঠি নয় যুবক ভাইরা। আজহারী সাহেব যশোরের মাহফিলে বলেছিলেন যে আপনার সন্তান A+ না পেলে ওকে আপনি কষ্ট দিয়েন না, আঘাত দিয়েন না,
যারা এ প্লাস পেয়েছে, খাওয়া নাই, ওদেরকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানিয়েছে। আর আপনার সন্তানকে আল্লাহ সবগুলো এ প্লাস পাওয়া ব্যক্তিদেরকে হ্যান্ডেল করার জন্য পাঠিয়েছে। এখন তোমাদের পরীক্ষায় দেখবা যে এ প্লাস তুমি পাও নাই, পয়েন্ট খুবই কম, মনে হবে যে আল্লাহ এইটা কোনো কাজ হইল, পরীক্ষায় নাম্বার পাইলাম না, ইস রে আমি মনে হয় ফেল হয়ে যাব। মনে রাখবেন, পরীক্ষার নাম্বার কোনো ব্যক্তির ফিউচারকে ডিফাইন করতে পারে না, ঠিক কিনা বলে? যখন পরীক্ষায় আপনি বসবেন, পরীক্ষার হলে খাতাটা যখন হাতে নিবেন, সবাই পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পরীক্ষা একটা বিপদের মতো, বিপদের দোয়া পড়লে বিপদ থেকে আপনাকে বাঁচাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? দুইটা এক্সাম্পল গেল কোরআন থেকে।